বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকল অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর মানবিক বিভাগের সাধারণ বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আজকে শুধু যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণের সূত্র এবং লেন্স। তো আলোর প্রতিসরণ কি এটা আগে আমরা দেখব। আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। অর্থাৎ আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন এই আলোর গতিপথ পাল্টে যায়, যার কারণে আলোর দিক পরিবর্তন হয়। অর্থাৎ এটাকে বলা হয় আলোর দিক পরিবর্তন করার ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তোমরা এখানে চিত্রে দেখো, এটা হচ্ছে একটা বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। অর্থাৎ এই তলটা এটা একটা কাল্পনিক তল, অর্থাৎ এই তলটা দুইটা মাধ্যমকে আলাদা করে রাখছে। অর্থাৎ এই বিভেদ তলের উপরে বায়ু মাধ্যম অর্থাৎ হালকা মাধ্যম আমরা বলতে পারি, আর বিভেদ তলের নিচে অর্থাৎ পানি, এটা আমরা ঘন মাধ্যম বলতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে আলোক রশ্মি এই হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করতেছে তখন আলোক রশ্মি সোজা পথে না গিয়ে কিছুটা বাঁকা পথে যাচ্ছে। কেন যাচ্ছে? এটা হচ্ছে এই মাধ্যমের ঘনত্ব পরিবর্তন হওয়ার কারণে। অর্থাৎ মাধ্যমের ঘনত্ব পরিবর্তন হলে আলোর বেগ পরিবর্তন হয়, আর আলোর বেগ পরিবর্তন হলে আলোর দিক পরিবর্তন হয়। তো এখানে চিত্রে আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে চিত্রে এ ও এটা হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ এই আলোটাই তির্যকভাবে এসে পড়লো, এটা হচ্ছে আপতিত রশ্মি। ও সি এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, অর্থাৎ ও সি। এই যে এখানে দেখো গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আলোটা এ ও আলোক রশ্মিটা সোজা ও বি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে ও সি পথে বেঁকে গেল। তো এই যে আলোক রশ্মিটি বেঁকে গেল এটাই হচ্ছে প্রতিসরিত রশ্মি। আর এখানে এন ও এন ড্যাশ এটাই হচ্ছে অভিলম্ব, এবং এ ও এন এটাই হচ্ছে আপতন কোণ। অর্থাৎ এই যে এই কোণটা এ ও এন, অর্থাৎ এই এই কোণটা তোমরা দেখো, এই কোণটাই হচ্ছে আপতন কোণ থিটা। আর এখানে দেখো সি ও এন, অর্থাৎ এই যে এই কোণটা এখানে থিটা ড্যাশ এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো তোমাদের আমি একটা বাস্তবে দেখাই। এখানে দেখো আমি এখানে গ্লাসের মধ্যে পানি আছে, পানির মধ্যে এখানে কলমটা ঢুকাই দিলাম, প্রবেশ করাইলাম। দেখো তোমরা ভালো করে দেখো যে এখানে কলমটাকে বাঁকা দেখানো যাচ্ছে। এটা বাঁকা দেখানোর কারণেই হচ্ছে যে আলোটা প্রথমে বায়ু থেকে পানিতে প্রবেশ করতেছে, যার কারণে এই আলোক রশ্মির দিক পরিবর্তন করতেছে, যার কারণে এখানে কলমটির বাঁকা দেখাচ্ছে। অর্থাৎ আলোর প্রতিসরণের কারণেই কলমটি এখানে বাঁকা দেখাচ্ছে। তো এরপর দেখি আলোর প্রতিসরণের সূত্র। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। তোমরা এখানে দেখো এটা হচ্ছে এ ও আপতিত রশ্মি, ও সি প্রতিসরিত রশ্মি এবং এন ও এন ড্যাশ অভিলম্ব। এই যে তিনটা বিষয় এই কাগজ তলের উপর অবস্থিত, অর্থাৎ কাগজটা যদি একটা তল কল্পনা করো তাহলে এই তলের উপরেই তিনটা বিষয় অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব একই তলে অর্থাৎ এই কাগজ তলেই অবস্থান করতেছে। এটাই হচ্ছে প্রথম সূত্র। এরপর দ্বিতীয় সূত্র, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে এখানে মাধ্যম কয়টা? দুইটা, অর্থাৎ এখানে হালকা মাধ্যম, এখানে ঘন মাধ্যম। তাহলে একজোড়া নির্দিষ্ট মাধ্যম হইল
এবং এই আলোটা অর্থাৎ এটা যদি সাদা আলো হয়, লাল আলো হয়, বেগুনি আলো হয়, যে আলোই হোক, নির্দিষ্ট আলোর জন্য এই যে আপতন কোণের সাইন অর্থাৎ এই যে এখানে থিটা, তাহলে এখানে এই যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই একটা ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এখানে আমরা দেখতে পাই থিটা হচ্ছে আপতন কোণ, থিটা ড্যাশ প্রতিসরণ কোণ, আর এন হচ্ছে ধ্রুব সংখ্যা, যাকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। যদি প্রশ্ন থাকে যে প্রতিসরাঙ্ক কি, তাহলে আমরা এই দ্বিতীয় সূত্র থেকে শুরু করে অর্থাৎ এই সম্পূর্ণটাই লিখতে হবে, তাহলে আমরা প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা পেয়ে যাব। এরপর দেখো লেন্স। লেন্স কি? দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। দুটি গোলীয় পৃষ্ঠ অর্থাৎ এখানে দুইটা গোলকীয় পৃষ্ঠ হইতে হবে। আমি যদি তোমাদের একটা চিত্র দেখাই, তো লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। অর্থাৎ এখানে একটা চিত্র দেখো, যে এখানে দুইটা পৃষ্ঠ দেখা যায়, এটা একটা পৃষ্ঠ, এখানে গোলীয় পৃষ্ঠ মানে হলো এই যে এই পৃষ্ঠটা কোনো একটা গোলকের অংশ বিশেষ, এই জন্য এটাকে বলা হয় গোলীয় পৃষ্ঠ। তাই এরকম গোলীয় পৃষ্ঠ কটা আছে এখানে? দুইটা। এই একটা গোলীয় পৃষ্ঠ এবং এই একটা গোলীয় পৃষ্ঠ। এই দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা যে সীমাবদ্ধ অর্থাৎ এই যে এর ভিতরের অংশটা, এই মাধ্যমটাই হচ্ছে লেন্স। অর্থাৎ দুটি গোলীয় সীমাবদ্ধ পৃষ্ঠ দ্বারা অর্থাৎ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। কারণ এই লেন্স দুই প্রকার, অর্থাৎ হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স, দুই নম্বর হচ্ছে অবতল বা অপসারী লেন্স। তো উত্তল লেন্স হচ্ছে যে এই লেন্সের মধ্যভাগটা হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এই লেন্সের মধ্যভাগটা হবে মোটা আর প্রান্ত ভাগ হবে সরু। অর্থাৎ দেখো এই যে মাঝখানের অংশটা কি মোটা আর প্রান্তভাগ অংশটা কি চিকন অর্থাৎ সরু, তাহলে এটাই হবে উত্তল লেন্স। অর্থাৎ যে লেন্সের মধ্যভাগ মোটা প্রান্তভাগ সরু, এটাই হচ্ছে উত্তল লেন্স। কারণ এই উত্তল লেন্স কি করে? সমান্তরাল আলোক রশ্মিগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে। অর্থাৎ এখানে দেখো চিত্রের মধ্যে যে এখানে অনেকগুলো সমান্তরাল রশ্মি দেখা যাচ্ছে, যে এই সমান্তরাল রশ্মিগুলো এসে উত্তল লেন্সের মধ্যে দিয়ে যখন প্রতিসরিত হয় তখন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ এখানে মিলিত হওয়ার কারণে এই লেন্সটাকে বলা হয় অভিসারী লেন্স। এরপর দেখি আমরা অবতল লেন্স। তার আগে এখানে দেখি এখানে যে সমান্তরাল আলোক রশ্মিগুলোকে প্রতিসরিত হওয়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে যে মিলিত হইল, এই নির্দিষ্ট বিন্দুটি হচ্ছে লেন্সের প্রধান ফোকাস। অর্থাৎ এখানে দেখো এই এফটাই হচ্ছে প্রধান ফোকাস, আর এই লেন্স থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বই হচ্ছে ফোকাস দূরত্ব। এরপর দেখো অবতল লেন্স। অবতল লেন্সের চিত্রটা দেখো, যে লেন্সের মধ্যভাগ সরু আর প্রান্তভাগ মোটা, অর্থাৎ উত্তল লেন্সের ঠিক বিপরীত, উত্তল লেন্সের ঠিক বিপরীত কাঠামোটাই হচ্ছে অবতল লেন্স। অর্থাৎ যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ মোটা, সেটাই হচ্ছে অবতল লেন্স। তো অবতল লেন্সের ক্ষেত্রে আলোর প্রতিসরণটা কি হয়? এখানে অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুলো যখন অবতল লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হয় তখন আলোক রশ্মিগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যেন সেগুলোকে পিছনের দিকে বাড়ালে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তোমরা দেখো যে এই আলোক রশ্মিটি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর এদিক দিয়ে গেল, অর্থাৎ অনেক বেশি দূরে সরে গেল, তারপর এই আলোক রশ্মিটি এটাও দূরে সরে গেল, তারপর এই আলোক রশ্মিটি সোজা চলে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিসরিত রশ্মিগুলো কোনো বিন্দুতেই মিলিত হচ্ছে না, কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যায়
যে এই প্রতিসরিত রশ্মিগুলোকে যদি আমি পিছনের দিকে বাড়াই, অর্থাৎ এটাকে যদি আমি পিছনের দিকে বাড়াই, এটাকে যদি পিছনের দিকে বাড়াই, এটাকে যদি পিছনের দিকে বাড়াই, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। আর এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে অবতল লেন্সের প্রধান ফোকাস। আর লেন্স থেকে ওই প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বই হচ্ছে ফোকাস দূরত্ব। তো আজকে এ পর্যন্তই। আগামী দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব।